যখনই পৃথিবীতে কোনো প্রেমের উদাহরণ দেওয়া হয় তখনই প্রথমেই রাধাকৃষ্ণের প্রেমের উদাহরণ আসে। রাধাকৃষ্ণের প্রেমকে জীবাত্মা এবং পরমাত্মার মিলন বলা হয়ে থাকে। রাধাকৃষ্ণের প্রেম ছিল অনেক শৈশব থেকেই। যখন শ্রীকৃষ্ণের মাত্র 8 বছর বয়স ছিল তখনই তারা উভয়ের প্রেমে পড়েছিলেন। রাধা কৃষ্ণের দৈবিক গুণাবলীর সাথে পরিচিত ছিলেন প্রথম থেকেই। তিনি সারা জীবন নিজের মন থেকে প্রেমের স্মৃতি ধরে রেখেছিলেন, আর এটা ছিল তাদের সম্পর্কের বড় সৌন্দর্যের উদাহরণ। বলা হয় শ্রীকৃষ্ণের কাছে দুটি জিনিস সবচেয়ে প্রিয় ছিল, যা গভীরভাবে একে অপরের সাথে সম্পর্কিত, যেটা হলো বাঁশি এবং রাধা। আর শ্রীকৃষ্ণের এই বাঁশিটির শব্দ শুনেই রাধা শ্রীকৃষ্ণের প্রতি আকৃষ্ট হয়ে চলে আসতেন। আর এ কারণেই শ্রীকৃষ্ণ তার বাঁশিটিকে সবসময় নিজের কাছে রাখতেন। যদিও শ্রীকৃষ্ণ রাধার মিলন হয়নি, তবে এই বাঁশিটি তাদের এক সুরে সর্বদা বেঁধে রাখত। আজ পর্যন্ত শ্রীকৃষ্ণের যতগুলো চিত্র পাওয়া গেছে তার প্রতিটি চিত্রের ভিতরেই এই বাঁশিটি বিদ্যমান। শ্রীকৃষ্ণ এবং রাধার প্রেমের প্রতীক হিসেবে গণ্য করা হয় শ্রীকৃষ্ণের এই বাঁশিটিকে। কৃষ্ণকে মারার কোনো কৌশলী কাজ না দেওয়ায় দূত হিসাবে বিশ্বস্ত অক্রূরকে পাঠালেন ভোজ বংশীয় রাজা কংস। না পাঠিয়ে উপায় বাকি। কংস তো তখন চাইছেন যেনতন প্রকারে দেবকীর অষ্টম গর্ভের সন্তানকে খতম করতে, পথের কাঁটাকে উপড়ে ফেলতে। অত্যাচারী কংসের নির্দেশে মথুরা থেকে রথ সাজিয়ে বৃন্দাবনে এলেন অক্রূর। ওই রথে কৃষ্ণকে নিয়ে যাবেন মথুরায়। তার আগেই কংসের নিমন্ত্রণ পৌঁছে গিয়েছিল কৃষ্ণের কাছে। কৃষ্ণ তো মনে মনে এই দিনটির জন্যই অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। কৃষ্ণ উদ্গ্রীব হলে কি হবে, বেঁকে বসল তার সহচর সহচারীরা। খেলার সাথীকে কিছুতেই ছাড়তে নারাজ গোপ গোপিনীরা। কৃষ্ণ যে বৃন্দাবন ছেড়ে চলে যাবে এ খবর চাউর হতে সময় লাগেনি, দাবানলের থেকেও দ্রুত ছড়িয়ে পড়ে। শুধু গোপ গোপিনীরাই নয়, গোটা বৃন্দাবনই যেন বিষণ্ণতার মেঘে ঢেকে গেল। কংসের সেই রথ ঘিরে বসে থাকে গোপ গোপিনীরা, প্রত্যেকে বিনিদ্র রজনী। কৃষ্ণের পথ আগলাতে শুধু রাতের ঘুম নয়, খাওয়াও সবাই ভুলে যায়। এরই মধ্যে সবার অলক্ষ্যে রেপাল্লি গ্রামে যান কৃষ্ণ। আগেও এসেছেন ভালোবাসার টানে, ভালোবাসার মানুষটির কাছে। এটাই যে রাধার গ্রাম। বৃন্দাবন থেকে খুব দূরে নয় গ্রামটি। রাধার সঙ্গ তিনি উপভোগ করতেন, আর রাধাও তাই। প্রেম যে বয়স মানে না সে তো কৃষ্ণ দেখিয়ে গিয়েছেন। রাধা তার থেকে 5 বছরের বড়, তবু দুজনে প্রেমে পড়েছেন নির্দ্বিধায়। বৃন্দাবন থেকে ছেড়ে যাওয়ার আগে রাধার কাছে আসেন কৃষ্ণ। নিভৃতে কেটে যায় কয়েকটি মুহূর্ত। কারো মুখে কোনো কথা নেই, বুকের ভিতরে তোলপাড় হলেও রাধার মুখে তার অভিব্যক্তি নেই। নিজের মনকে হয়তোবা শান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন আপ্রাণ। ততটাই শান্ত শ্রীকৃষ্ণ, মাঝ সমুদ্রের মতো ধীর স্থির। ঢেউ ভাঙা আবেগের লেশমাত্র নেই তার ভিতরে। কৃষ্ণ সেখান থেকে চলে আসার আগে রাধা শুধু একটি কথাই বলেছিলেন, তোমাকে কেউ কোনোদিন আমার থেকে আলাদা করতে পারবে না। তুমি সশরীরে আমার সামনে না থাকলেও হৃদয়ে থাকবে আষ্টে পৃষ্ঠে। তুমি তো আমার আত্মার গো। রাধাকে সামলে গোপ গোপিনীদের বুঝিয়ে শেষমেশ অক্রূরের সঙ্গে মথুরার পথে কংসের রাজপ্রাসাদের দিকে রওনা দেন শ্রীকৃষ্ণ। বলরাম তার সঙ্গী। এর মধ্যে যমুনা দিয়ে অনেক জল বয়েছে, কেটে গিয়েছে কতগুলো বছর। অত্যাচারী কংস কৃষ্ণের হাতে শেষ হয়েছে, তাও অনেক দিন হয়ে গেছে। শান্তি ফিরেছে মথুরায়। রাধার কাছে ফিরে আসার প্রতিজ্ঞা করেছিলেন, কিন্তু তার এই চেষ্টা সফল হয়নি। যার পর শ্রীকৃষ্ণের বিয়ে হয় রুক্মিণীর সঙ্গে। রুক্মিণী শ্রীকৃষ্ণকে পাওয়ার জন্য বহু বছর ধরে অপেক্ষা করছিলেন। শ্রীকৃষ্ণকে বিবাহ করার জন্য রুক্মিণী তার ভাইয়ের বিরুদ্ধে গিয়েছিলেন। বহু বছর ধরে রুক্মিণী শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন এবং এর দরুন তিনি শ্রীকৃষ্ণকে একটি পত্রও লিখেছিলেন, সেখান থেকে শ্রীকৃষ্ণ যাতে তাকে নিয়ে আসে। পরে শ্রীকৃষ্ণ সেখানে গিয়ে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। কৃষ্ণ তখন দ্বারকায় চুটিয়ে রাজত্ব করছেন। রাধার কথা কি তার এতটুকু মনে পড়ে? রাধার দিকে অস্থির, কিছুই ভালো লাগে না তার। হ্যাঁ, কৃষ্ণের হাহাকার। অষ্টপ্রহর কৃষ্ণনামী জপে চলেছেন। মেয়ের এই অবস্থা দেখে মা জোর করেই বিয়ে দিলেন। রাধার কোনো আপত্তি গ্রাহ্য করলেন না। হয়তো রাধার মা ভেবেছিলেন স্বামী সংসারে মেয়ে কৃষ্ণের কথা ভুলে যাবেন, কিন্তু যার মরমে মরমে শ্রীকৃষ্ণ, যার শিরায় উপশিরায় বইছে কৃষ্ণ প্রেম, তাকে কৃষ্ণের কাছ থেকে দূরিয়ে সরিয়ে কি রাখা সম্ভব? দিনে দিনে কৃষ্ণের জন্য আরও উদ্গ্রীব হয়ে পড়লেন। একদিন স্বামী সংসার সব বিসর্জন দিয়ে সবার অলক্ষ্যে চুপি সারে শ্বশুরবাড়ি ছেড়ে বেরিয়ে পড়লেন। বৃন্দাবন ছেড়ে দ্বারকা। কতগুলো দিন তাকে হাঁটতে হয়েছে, কতটা পথ। দিনের পর দিন পথ ভেঙে ক্লান্ত। খাওয়া নেই, রাতে ঘুম নেই,
উদ্ভ্রান্ত সে পথ হাঁটা। শরীর দুর্বল হয়েছে, হারিয়েছে দৌলস, যা বয়স হয়েছে তার চেয়েও বয়স্ক লাগছে রাধাকে। হাঁটতে হাঁটতে একদিন পথ হেসে মিলল দ্বারকায়। কতটা পথ, কতগুলো দিন হেঁটেছেন হিসেব নেই। দেখতে পেলেন দ্বারকার রাজপ্রাসাদ। দুর্বল মুখে হাসি ফুটল। অন্য প্রজাদের সঙ্গে রাজপ্রাসাদে ঢোকার অনুমতি মিলল। দেখতে পেলেন প্রাণের মানুষটিকে। অত প্রজা সমাগমেও রাধাকে ঠিক চিনতে পারেন শ্রীকৃষ্ণ। জীবনের প্রান্তসীমায় পৌঁছে এরপর অনেকগুলো দিন কৃষ্ণের সান্নিধ্যেই কাটিয়েছেন। মানসিকভাবে তারা একসঙ্গে ছিলেন, আধ্যাত্মিকভাবেও। খুশিতে মন ভরে ওঠে রাধার। যাতে কাছ থেকে চোখের দেখা দেখতে পান, কৃষ্ণের অনুমতি নিয়েই রাজপ্রাসাদে দাসীর কাজ নেন রাধা। কৃষ্ণ তাতে আপত্তি করেননি। রাজপ্রাসাদের আর কেউ রাধাকৃষ্ণের এই সম্পর্কের কথা জানতেন না। রাজপ্রাসাদে দূর থেকে রোজ কৃষ্ণকে দেখতেন। একটা সময় এলো কৃষ্ণের কাছ থেকে এই দূরত্ব, বিচ্ছেদ মানতে পারছিলেন না। অতীতের সঙ্গে কৃষ্ণকে মেলাতে পারছিলেন না। মনে হচ্ছিল সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। বুঝতে পারছিলেন শারীরিক নৈকট্য আত্মিক নৈকট্য নয়। ফলে কৃষ্ণকে না জানিয়ে আচমকা একদিন প্রাসাদ ছেড়ে বেরিয়ে পড়লেন, মনে তীব্র অভিমান নিয়ে। রাধা তখন আরও দুর্বল, শরীর ভেঙেছে, অকাল বার্ধক্য গ্রাস করেছে তাকে। কোথায় যাবেন জানেন না, যাওয়ার জায়গাও বা কোথায়। উদ্ভ্রান্ত হাঁটছেন পথভোলা পথিকের মতো। কিন্তু যিনি জগতের পালনকর্তা, তার নজর কি এড়ানো যায়? তার কোনো আমন্ত্রণও লাগে না। তাই রাধা না জানালেও কৃষ্ণ তাকে ঠিক অনুসরণ করে গিয়েছে। যখনই অবসন্ন হয়ে পড়েছেন, পরশ পেয়েছেন প্রাণের মানুষটির। কৃষ্ণ তাকে দেখাও দিয়েছেন। তার স্পর্শে চেতনা ফিরে রাধা দেখেছেন কৃষ্ণকে। মুখের দিকে তাকিয়ে মৃদু হেসেছেন রাধা। লীলাসঙ্গীর ঐশ্বরিক ক্ষমতায় আবারও মোহিত হয়েছেন। রাধা বুঝতে পারছিলেন তার আয়ু ফুরিয়ে এসছে, চলে যাওয়ার সময় আসন্ন। রাধার মুখের দিকে তাকিয়ে কৃষ্ণ জিজ্ঞাসা করলেন, তুমি কি চাও? এই প্রথমবার, আগে কখনো এভাবে জানতে চাননি শ্রীকৃষ্ণ। রাধা মৃদু ঘাড় নাড়লেন, না, কিছু না, তার এই ঐশ্বরিক উপস্থিতিটুকুই যথেষ্ট। কিন্তু কৃষ্ণ নাচর পিরাপিরি করতে থাকেন, তুমি তো কোনোদিন কিছু চাওনি আমার কাছে, আজ কিছু চাও। যে বাঁশি তাকে বেকুল করত বৃন্দাবনে, সেই বাঁশি শুনতে চাইলেন রাধা। আর একটিবার, শেষবারের মতো সুর তুললেন শ্রীকৃষ্ণ। যে সুর আগে কোনোদিন বাজাননি, সেই বাঁশি শুনতে শুনতেই নিতর হয়ে গেল রাধার দেহ। প্রিয়তমার আত্মা মিশে গেল শ্রীকৃষ্ণের শরীরে। বাঁশিখানি ভেঙে চুরে ছুঁড়ে ফেলে দিলেন জঙ্গলে। তারপর থেকে শ্রীকৃষ্ণ সারা জীবন কোনো দিন বাঁশি বা অন্য কোনো বাদ্যযন্ত্র বাজাননি। মুহূর্ত গেল না, পলক পড়ল না, তিনি চলে গেলেন আবার দ্বারকায়, তার প্রাসাদে। বিচ্ছেদ বেদনা ভুলে প্রাণনাথের প্রাণেই শান্তির আশ্রয় নিলেন রাধা। আর বিচ্ছেদ নেই, বেদনা নেই, নেই একাকিত্বের ছটফটানি। কেউ, দুনিয়ার কোনো শক্তি পারবে না তাদের আলাদা করতে। বলা হয় যে নারায়ণ যখন দাপর যুগে শ্রীকৃষ্ণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন মাতা লক্ষ্মী রাধারানী হিসেবে জন্মগ্রহণ করেছিলেন, যাতে মৃত্যুলোকে তাদের এই প্রেম সম্পর্কে জানতে পারে। জয় শ্রীকৃষ্ণ। এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তাও অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি কিন্তু অ্যাক্টিভ করে রাখবেন। আর কমেন্টে রাধা কৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।